হ্যালো ভিউয়ার, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ডিএসএলআর এবং মিররলেসের মধ্যে পার্থক্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মূলত ডিএসএলআর এবং মিররলেসের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে ওয়েটে মানে মিররলেস অনেক কম্প্যাক্ট এবং খুব ছোটো সাইজ। এটা A7R4 Mark 4 আর এটা 6D Mark 2। দেখতে পাচ্ছেন 6D Mark 2 হলো বডিটার সাইজ কতটা বড় এবং মিররলেসের সাইজটা দেখতে পাচ্ছেন কতটা ছোট। এটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে ব্যাটারি লেভেল। আপনার 6D Mark 2 তে LPE7 ব্যাটারি ইউজ করা হয়েছে, আর যে সনির যে মিররলেসগুলোতে আছে এগুলো LP16 লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে। এই জন্য এটাতে চার্জ খুব কম মানে খুব বেশি থাকে। আর যে ক্যাননের যে ব্যাটারিগুলো আছে এটা ফুল চার্জে খুব বেশি চলে না। খুব জোরে এটা একটানা যদি ভিডিও করেন, আপনারা যে কোনো একটা ইভেন্ট বা ফটোশ্যুট যেটাই করেন না কেন, আপনি যদি একটানা ভিডিও করেন এটাতে মোটামুটি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন 2 ঘন্টা। কিন্তু সেদিকে মিররলেস ক্যামেরাগুলোতে হয় কি, আপনার ব্যাটারিগুলো পলিমার এবং লিথিয়াম ব্যাটারি হওয়ার কারণে মোটামুটি ব্যাকআপ পাওয়া যাবে 3 থেকে 4 ঘন্টা। এটা হচ্ছে মূল পার্থক্য। আর আরেকটা কথা বলে নেই, আপনারা এই ডিএসএলআরগুলোতে কিন্তু যে কোনো মেমোরি কার্ড মানে কম দামি যদি মাইক্রো SD কার্ডও হয় এটাও চিপস দিয়ে ইউজ করতে পারবেন। কিন্তু মিররলেস ক্যামেরাগুলোতে হাই রিড স্পিড আলা এই মেমোরি কার্ডগুলো ইউজ করতে হয়, যেমন সনির G সিরিজ আলা মেমোরি কার্ডগুলো। এই মেমোরি কার্ডগুলো আই বাটনে দেওয়া আছে এবং সাইড স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। মূলত মেমোরি কার্ড আসল কি নকল সেটা দেখতে পারবেন, সেটা দেওয়া আছে। আর মিররলেস যে ক্যামেরাগুলো আছে, যেমন মিররলেসের যেমন থার্ড পার্টির কিছু লেন্স আছে, যেমন সিগমা বা সনির যে লেন্স আছে বা ট্যামরং সামিয়ং যেসব লেন্স আছে, এই লেন্সগুলো মোটামুটি অনেক ভেরিয়েন্টের লেন্স পাওয়া যায়। আর ডিএসএলআর যে এখন মোটামুটি এখন ক্যানন এবং নিকন অফিসিয়ালি লঞ্চ বলে দিয়েছে তারা ডিএসএলআর ম্যানুফ্যাকচার করবে না। মানে এখন মিররলেসের যুগ এবং মিররলেসে খুব ভালোভাবে ম্যানুফ্যাকচারিং করবে। আর মিররলেসের একটা জিনিস বলে রাই, মিররলেসের যে কোনো অ্যাক্সেসরিজের দাম কিন্তু একটু বেশি। মানে আপনি সঙ্গে যদি এক্সট্রা চার্জারও কিনতে যান তাও 3-4 হাজার টাকা পড়বে, তাও থার্ড কোম্পানি। আর ডিএসএলআর সঙ্গে যে চার্জারগুলো আছে এগুলো যদি থার্ড পার্টি কিনেন বা বাজার থেকে কিনেন 1500-1600 টাকাতে হয়ে যায়। এই জন্য অ্যাক্সেসরিজের দিক থেকে বলবো আমরা যারা কম বাজেট তারা ডিএসএলআর কিনতে পারেন। আর যাদের বাজেটে কোনো লিমিট নাই, মানে আপনি হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারবেন এবং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবেন না, শর্ট ফিল্ম করেন, বিয়ের ওয়েডিং ভিডিও করেন, সিনেমাটোগ্রাফি করেন, মিউজিক ভিডিও করেন, তারা মিররলেসে নিতে পারেন। তারপরে বলে দেই ফোকাস পয়েন্টের দিক দিয়ে ডিএসএলআর থেকে মিররলেস অনেকটা এগিয়ে। কারণ কি মিররলেসে সাধারণত হচ্ছে ইলেকট্রিক ভিউ ফাইন্ডার থাকার কারণে এটাতে ফোকাস পয়েন্ট ধরেন এই ক্যামেরাতে ফোকাস পয়েন্ট 600 থেকে 700টা ফোকাস পয়েন্ট থাকে। অন্যদিকে ডিএসএলআর ফোকাস পয়েন্ট সর্বোচ্চ 45টা বা 110টা হয়ে থাকে, সেগুলো অনেক দামি ফ্ল্যাগশিপ ডিএসএলআরগুলোতে থেকে। ফোকাস পয়েন্টের দিক থেকে আরেকটা জিনিস বলে নিই, ডিএসএলআরগুলোতে সাধারণত আই অটো ফোকাস খুব ভালো কাজ করে না, কিন্তু মিররলেস আই অটো ফোকাস বা ফোকাস ব্র্যাকেটিং যেটা বলে সেটা খুব ভালো মানের কাজ করে। আর মিররলেস ক্যামেরাগুলো ওয়েট একটু কম হয় এবং আপনার ছোটো ব্যাগগুলোতেও ক্যারি করতে পারবেন। আর ডিএসএলআর ওয়েটটা একটু বেশি এবং তবে একটা জিনিস বলে দেয়, ডিএসএলআর যে লেন্সগুলো আছে এই লেন্সগুলো সাধারণত আপনারা কম দামের মধ্যেও পেয়ে যাবেন, কিন্তু মিররলেসের লেন্স কম দামের মধ্যে নাই বললেই চলে। মানে আপনি বললাম তো, যাদের বাজেট বেশি তারাই শুধু মিররলেস কিনতে পারেন। আর মিররলেসটা আরেকটা জিনিস কথা বললেন, এই মিররলেসে কিন্তু এখনকার যে মিররলেস ক্যামেরাগুলো যেমন A7R4 এই ক্যামেরাটি মিররলেস, আপনার যদি ভিডিও করেন কোনো লিমিট নাই, কিন্তু আপনারা যদি ডিএসএলআর ভিডিও করেন, মানে ডিএসএলআর বেশিরভাগ লিমিট দেওয়া থাকে, আপনার ডিএসএলআর 29 মিনিট ভিডিও করতে পারবেন। এটা নিকন, ক্যানন বা যে কোনো ডিএসএলআর হোক 29 মিনিটের বেশি একটানা ভিডিও করতে পারবেন না। আর আরেকটা কথা বলবো, ইনবিল্ট ইমেজ স্টেবিলাইজার। আপনারা যদি ভিডিও করেন হাত শেক হচ্ছে বা হাতের কোনো সমস্যা বা গিম্বেল নাই, এরকম ভিডিও যদি করেন তাহলে ডিএসএলআর পরিবর্তে মিররলেসের নিতে পারেন। মিররলেস হয় কি, ডাইরেক্ট ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে এবং বিল্ট ইন ইমেজ স্টেবিলাইজার, মানে লেন্সেও ইমেজ স্টেবিলাইজার আছে এবং বডিতেও ইমেজ স্টেবিলাইজার আছে। এই ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে অনেক সুন্দর ভিডিও করতে পারবেন, স্টেবল ভিডিও পাবেন, কিন্তু ডিএসএলআর এটা খুব বেশি পাওয়া যায় না। আর মিররলেসের একটা কথা বলি, মিররলেসের আপনার যে ব্যাটারি লেভেল সেটা তো বললাম অনেক বেশি। বিশেষ করে যারা মিউজিক ভিডিওর কাজ করেন তারা কখনোই ডিএসএলআর ইনভেস্ট না করে এখনকার যে বর্তমান যুগ আপনারা মিররলেসে ইনভেস্ট করতে পারেন। মিররলেস অনেক ভালো মানের ক্যামেরা। আর লংজিভিটির একটা কথা বলিনি, মিররলেসে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি ডে লাইটে ভিডিও করেন মোটামুটি আপনার একটা ছাতা বা যেন এমন কোনো জায়গায় নেবেন যেন ছায়া হয়। কারণ মিররলেসের আপনি ওভারহিট প্রবলেমটা একটু বেশি দেখা যায়। ধরেন এই ক্যামেরাতে ওভারহিট A7IV এটাতে ওভারহিটের প্রবলেম নাই, কিন্তু A7III বা কিছু ক্যামেরা আছে ক্রপ সেন্সারে S6800 বা নিকনের Z30, Z50 এই ক্যামেরাগুলো হলে ওভারহিটিং প্রবলেমটা বেশি হয়ে থাকে। আর ডিএসএলআর হয় কি, ডিএসএলআরটা বডিটা অনেক মোটা এবং ডিএসএলআর যে মাদারবোর্ড আছে এই মাদারবোর্ডটা মোটামুটি অনেক বিল কোয়ালিটি ভালো করা থাকায় ওভারহিটিং প্রবলেমটা নাই। ওভারহিটিং প্রবলেম না হওয়ারই কথা, কারণ কি এটা 29 মিনিট সর্বোচ্চ ভিডিও করতে পারবেন। ডিএসএলআর এমন কোনো ক্যামেরা এখনও বাজারে লঞ্চ হয়নি যে আনলিমিটেড ভিডিও হয়।
আর মিররলেসের একটা কথা বলি, এটা ভিউ ফাইন্ডারের একটা সবচেয়ে মজাদার বিষয়, যারা মিররলেস ক্যামেরা সম্পর্কে কম বোঝেন তারা মিররলেস এই জন্য কিনবে। মিররলেসের ভিউ ফাইন্ডার, ইলেকট্রিক ভিউ ফাইন্ডার, আপনি যেটা দেখবেন মূলত ছবি ওটাই ক্যাপচার করবে, কিন্তু ডিএসএলআর কিন্তু ভিউ ফাইন্ডার যেটা দেখবেন সেটা ক্যাপচার করতে পারবে না। ডিএসএলআর আপনার যদি ভিডিও সেই কোয়ালিটি ক্যাপচার করতে চান, সেই উপরে অ্যাপেচার, আইএসও, শাটার স্পিড সম্পর্কে ধারণা থাকতে হবে। আর মিররলেসে কি আপনারা যেটা ভিউ ফাইন্ডারে দেখবেন, ওএলইডি ভিউ ফাইন্ডার হওয়ার কারণে সেটাই মোটামুটি ভিডিও মানে সেই ছবি স্টিল ছবিটাই ক্যাপচার করে। আর শুটিং স্পিড বলি, মিররলেস সাধারণত যে স্টিল ফটোগ্রাফি করেন 10 FPS এর উপরে সবসময় তুলতে পারবেন। আর ডিএসএলআর ক্যামেরাতে যদি আপনারা স্টিল ফটোগ্রাফি করেন বা আপনার টুকটাক যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন, ন্যাচারাল ফটোগ্রাফি করেন, তারা যদি ডিএসএলআর ইউজ করেন তাহলে ডিএসএলআর কিন্তু সর্বোচ্চ 6 FPS বা 7 FPS পেয়ে যাবেন, সেগুলো ক্রপ সেন্সার। আর যদি ফুল ফ্রেম হয় 7 FPS 6 FPS মোটামুটি কন্টিনিউস শুটিং পেয়ে যাবেন। আর কন্টিনিউস ফোকাস পয়েন্টের কথা বলি, ডিএসএলআর চেয়ে মিররলেস অনেকটাই এগিয়ে, এজন্য মিররলেসে কিনতে পারেন। এবং কন্টিনিউস ফোকাস পয়েন্টের ডিএসএলআর কিন্তু অতটা ভালো পারফরমেন্স দেয় না। আর বিল কোয়ালিটি বলি, মিররলেস ক্যামেরাগুলো সাধারণত এলআই বডি হয়ে থাকে, আর ডিএসএলআর ক্যামেরাগুলো খুব ফ্ল্যাগশিপ। ক্যানোনের যে Mark IV আছে এই বডিটা এলআই বডি, কিন্তু 6D Mark II বা তার নিচের যে বডিগুলো আছে বা নিকনের যে D750 850 এগুলো হচ্ছে এলআই বডি তৈরি থাকলেও প্লাস্টিক মিক্স আছে। আর নিকন হচ্ছে মিররলেস ক্যামেরাগুলো সনি হোক, নিকন হোক, যে সব মিররলেস এখন বাজারে লঞ্চ হচ্ছে এগুলো সব মোটামুটি এলআই বডি, ভাঙার কোনো প্রবলেম নাই বা বডিটা ড্যামেজ হওয়ার কোনো প্রবলেম নেই। এবং ওয়েদার শিল্ড বডি, মানে আপনারা ওয়াটারপ্রুফ যদি লেন্স হয়ে থাকে ওয়াটারপ্রুফভাবেও ভিডিও করতে পারেন, বা আপনারা একদম ওয়েদারটা যদি একটু রুক্ষ না হয়ে যদি একটু ওয়েদার ভেজা থেকে থাকে তবুও এটা ভালোভাবে চালাতে হবে। কিন্তু ডিএসএলআর কিন্তু সব ক্যামেরা ওয়েদার শিল্ড নয়। যারা শুটিং ভিডিও করেন বা শর্ট ফিল্ম বানান তারা মিররলেস এই জন্য কিনবে, মিররলেসটা খুব কম্প্যাক্ট আর বিল্ট-ইন ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে আমরা কিন্তু খুব স্মুথলি হাতেও হ্যান্ডেল ভিডিও করতে পারবেন। বা ওয়েডিংয়ের কাজ করেন যদি ট্যামরন বা সিগমার যে 35mm 8 সিরিজের যে লেন্সটা আছে এই লেন্সটা কিনতে পারেন। আর মিররলেস কিন্তু খুবই কম্প্যাক্ট, মানে ওজন খুবই, ধরেন ডিএসএলআর ক্যামেরার ওজনে অর্ধেক ওজন হয়ে থাকে এই মিররলেস ক্যামেরাগুলো। আর মিররলেস ক্যামেরা বললাম তো সব কিছু ওয়েদার শিল্ড এবং লেন্সে ভেরিয়েন্ট। এখন বর্তমানে ক্যানন, নিকন যে বাজারে যে মিররলেসগুলো নিয়ে আসবে এগুলো খুব ভালো মানের, এবং সনির যে মিররলেস এটা খুব পপুলার। আমরা চিত্রগল্প বলেন, ফিল্মিজোন বলেন, যেগুলো আপনারা বিশেষ করে যারা ওয়েডিংয়ের কাজ করবেন এইসব টাইপের মানে ভিডিও নিয়ে আসতে চান বা সিনেমাটোগ্রাফি করতে চান তারা অবশ্যই সনির এই ক্যামেরাটি কিনতে পারেন। আর এর কম বাজেটের মধ্যে A6400 একটা মডেল আছে, এটা কিনতে পারেন, মোটামুটি এটা বাজেট ফ্রেন্ডলি, আপনি এটা কিনতে পারেন। তো বন্ধুরা আজকে বুঝতেই পারলেন ডিএসএলআর এবং মিররলেসের মধ্যে মেজর যে পার্থক্য, আর মেজর পার্থক্যের মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই লাইনটা কোনোদিনই মিস করবেন না, মেগাপিক্সেলের বিষয়ে আপনি মিররলেস সব সময় এগিয়ে, কারণ কি মিররলেসে আপনারা র ফরম্যাটে খুব ভালো মানের ভিডিও করতে পারবেন এবং স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। মিররলেসে আপনি কিন্তু S2 লক, S3 লক মানে একদম ফ্ল্যাট ফুটেজ নিতে পারবেন, যেটা কালার গ্রেডিং DaVinci Resolve, প্রিমিয়ার প্রো, ফ্ল্যাগশিপ যেগুলো ফাইনাল কাট প্রো এগুলোতে কালার গ্রেডিং করে অনেক সুন্দর আউটপুট দিতে পারেন। কিন্তু ডিএসএলআর ক্যামেরাগুলো Mark IV ব্যতীত যে নিচের যে ক্যামেরা আছে 700D 600D, যারা বিগিনার ক্যামেরা ধরেন 200D Mark II এগুলো কিন্তু স্টিল ফুটেজ নেওয়ার জন্য ফ্ল্যাট প্রোফাইলটা নিতে পারবেন না। তো ডিএসএলআর এবং মিররলেসের আজকের পার্থক্য বুঝে দিলাম, এর পরবর্তীতে কোনো দিন নিয়ে আসবো আপনাদের সামনে এই দুটো ফটোশ্যুট কেমন হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দিবেন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আমি এখন বলবো বর্তমান যুগ 2022 সাল 23 সাল এই ডিএসএলআর কিন্তু আর তৈরি হবে না। আপনারা যেই এখন পর্যন্ত যারা ক্যামেরা কেনেননি কিন্তু ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করতে, কম বাজেটে হইলেও যেমন নিকনের Z30 একটা ক্যামেরা আসছে, যারা ব্লগিং করেন বা কন্টেন্ট ক্রিয়েটর তারা এটা নিতে পারেন আর ইনভেস্ট করেন এখন মিররলেসে। আর ডিএসএলআর সব অ্যাক্সেসরি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভালো আছেন। এর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি শাওন আপনাদের সামনে হাজির হব।